আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের কোষ বিভাজন ও তার রকমভেদ এই চ্যাপ্টারের মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। তো চলো শুরু করা যাক। তো দেখো, বহুকোষী জীবদেহ গঠনের জন্য একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ তৈরির প্রক্রিয়াকে মাতৃকোষ মাইটোসিস বলে। তো দেখো, এটি হচ্ছে বহুকোষী জীবদের একটি কোষ। এই কোষটিকে বলা হয় মাতৃকোষ। এই কোষ থেকে যখন দুইটা অপত্য কোষ তৈরি হয়, যে প্রক্রিয়ায় এই একটি কোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়, এই প্রক্রিয়াকেই মাইটোসিস বলা হয়। এরপর দেখো, এই প্রক্রিয়ায় কোষের ভিতরে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই সমানভাবে বিভক্ত হয়। এই কোষের এই বাইরের এই যে এই অংশটা দেখছো, এই অংশটা হচ্ছে সাইটোপ্লাজম, এবং ভিতরে যে পিঙ্ক কালারের অংশ, একটু গাঢ় টাইপের যে অংশটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে পেছনে পেছনে থাকে ক্রোমোজোম। এই সবকিছুর সমান বিভাজন হয়ে এই দুইটা কোষ তৈরি হয়। এরপর এবং ক্রোমোজোম সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের অনুরূপ হয়। এরপর দেখো, এর ভিতরে যে পরিমাণ ক্রোমোজোম থাকবে থাকবে এর ভিতরেও সেই পরিমাণ ক্রোমোজোম থাকবে। তো একটা জিনিস দেখো, এই জিনিসটা সমান ভাগে ভাগ হয়েই তো এই দুটা হয়েছে। তো তাহলে আবার এর ভিতরে যে পরিমাণ ক্রোমোজোম থাকে এর মধ্যেও সেই পরিমাণ ক্রোমোজোম কেমনে থাকে? তোমাদের মধ্যে প্রশ্ন আসছে না যে এটা ভাঙেই যদি এই দুটা হয়, তাহলে আবার এর মধ্যে যে ক্রোমোজোম আছে সেই পরিমাণ ক্রোমোজোম এর মধ্যে কিভাবে থাকে? এটার উত্তর হচ্ছে, যখন এই মাতৃকোষটা মানে বিভাজিত হবে, এই বিভাজিত হওয়ার আগে এর ভিতরে যে পরিমাণ ক্রোমোজোম আছে এর মধ্যে ক্রোমোজোম দ্বিগুণ হয়, আগে দ্বিগুণ হয়ে তারপরে ভাগ হয়। তাইলেই তো এর মধ্যে যে পরিমাণ আছে এই দুটোর মধ্যে সেই পরিমাণ থাকবে। বুঝছো? ধরো, এই কোষটা এখন বিভাজিত হবে না, এ বিভাজনের আগে এর মধ্যে ধরো যে পরিমাণ কোষ আছে, ক্রোমোজোম আছে, এইটা ভাঙার পর যে দুইটা কোষ হবে সেই দুইটা কোষেও ওর ভাঙার আগে যে পরিমাণ ক্রোমোজোম ছিল সেই পরিমাণ ক্রোমোজোমই আছে। তো সেইটা কিভাবে হয়? এটা কিভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যখন কোষ বিভাজিত হবে, মানে বিভাজনের জন্য প্রস্তুত, তখন এর মধ্যে যে এই ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ হওয়ার জন্য ভাগ হওয়ার পরে যে দুটো অপত্য কোষ তৈরি হয়েছে তাদের মধ্যে যে ক্রোমোজোম সেটা হচ্ছে এই এর আগের অবস্থার ক্রোমোজোমের সমান। তো এরপর দেখো, এই প্রক্রিয়ায় ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের অনুরূপ হয়। গুণাগুণ বলতে এই মাতৃকোষ যে কোষটা ভাঙে এই দুটা হয়েছে, এই কোষের যে গুণাগুণ এই দুটা কোষের ঠিক সেম রকম গুণাগুণ। এরপর দেখো, এই প্রক্রিয়ার মাধ্যমে একটি বিভাজন ক্ষমতা সম্পন্ন দেহকোষ বিভাজিত হয়ে হুবহু মাতৃকোষের অনুরূপ দুটি অপত্য কোষ তৈরি করে। এরও যে গুণাগুণ এই দুটোরও সেম গুণাগুণ। এরপর দেখো, এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে। এটা কোথায় হয় শিক্ষার্থীরা? এটি হচ্ছে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের, এটাতে কিন্তু দেহকোষে হয়। এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি মাধ্যমে প্রাণী উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। এই মাইটোসিসের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি হয় এবং প্রাণী উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। ইতিমধ্যে তোমরা জেনেছো যে আদি এককোষী জীবে মাইটোসিস হয় না। মাইটোসিস কোথায় হয় না? আদি এককোষী জীবে। এছাড়াও বহুকোষী জীবের জনন মাতৃকোষ, শিক্ষার্থীরা এই জনন মাতৃকোষে অ্যামাইটোসিস হয়। এরপর প্রাণীর স্নায়ুকোষ, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে মাইটোসিস বিভাজন দেখা যায় না। তো শিক্ষার্থীরা আজকের ছোট্ট ক্লাসটি আমি এখানেই শেষ করছি। এরপরের ভিডিওতে আমি তোমাদের এই মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো আছে ক্রমান্বয়ে ছোট্ট এক একটা ভিডিও দেবো। যে প্রথম ভিডিওতে ধরো প্রোফেজ দিলাম, তারপরের ভিডিওতে মেটাফেজ দিলাম, এরকম করে আমি ছোট্ট ভিডিও করে তোমাদের প্রত্যেকটা ধাপ এক্সপ্লেন করব। তো ততক্ষণ তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।